তানভীর আহমদ আপনি লিখেছেন, আমি একজন জেনারেল শিক্ষিত, হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছি শুক্রবার রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা কি ধরনের নিষেধ? এই নিষেধের ফলে আইয়ামে বীজ রোজা শুক্রবার রাখতে সমস্যা হবে কিনা? ভাই তানভীর, শুক্রবারে রোজা রাখতে নিষেধ করা হয়েছে মানে হলো শুধু শুক্রবারে, জুমার দিনকে রোজার জন্য ফজিলতপূর্ণ দিন মনে করে রোজা রাখা নিষিদ্ধ। এমনিতে আপনি যদি আইয়ামে বীজ রোজা রাখতে গিয়ে জুমার দিন পড়ে যায়, যেমন গতকাল চন্দ্র মাসের 13 তারিখ ছিল, আজকে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ, অতএব আইয়ামে বীজ বা চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোর সিয়াম রাখতে গিয়ে মাঝে অথবা শুরুতে বা শেষে আপনার জুমার দিন পড়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, অন্য সিয়ামের সাথে মিলে গেছে সেই হিসাবে রেখেছেন, অথবা অন্য কোনো ফজিলতপূর্ণ সিয়ামের দিনটা কাকতালীয়ভাবে জুমাবারে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি শুধু জুমার দিনটাকে আলাদা নফল সিয়ামের জন্য প্রতি সপ্তাহে জুমার দিন আপনি রাখেন, বা জুমার দিনটাকে নফল সিয়ামের জন্য আদর্শ দিন মনে করে রাখেন, তাহলে সেটা হাদিসে নিষিদ্ধ। এর কারণ হলো এটি সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিনে আপনি সিয়াম পালন করাটা ঈদের যে আবেদন সেটার পরিপন্থী, এই কারণে মূলত নিষেধ করা হয়েছে। অতএব আইয়ামে বীজ রোজার মধ্যে যদি জুমার দিন পড়ে যায়, সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না।